ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। সাব্বির, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে রাতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, মশাল মিছিল সহ নানা রকমের ঘটনার কথা আমরা শুনেছি। এখন আসলে আপনি সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সেই যারা জুলাইয়ের হত্যাযজ্ঞের ঘটনায় যারা নিহত হয়েছেন, যারা শহীদ পরিবারের সন্তান, যারা নানাভাবে আহত হয়েছেন পুরো জুলাই মাস জুড়ে, সেই পরিবারগুলোর জন্য আজকে কাঙ্ক্ষিত একটি দিন। এবং আপনারা জানেন যে আজকের এই দিনে এই প্রথমবারের মতো জুলাইয়ের গণহত্যার যেই বিচার, সেই বিচারের প্রথম একটি মামলার রায়ের ঘোষণার তারিখ ধার্য রয়েছে। এবং এই প্রথম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে প্রথম মামলার রায় হচ্ছে, এবং একই সঙ্গে কোনো একজন নারীর বিরুদ্ধে এ ধরনের একটি অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই অপরাধে কারো বিচারের জন্য রায়ের জন্য দিন ধার্য রয়েছে। এবং এই রায়কে কেন্দ্র করে পুরো আদালত প্রাঙ্গণ অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশপাশের যেই পুরো এলাকাটি রয়েছে, এই এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এই ট্রাইব্যুনালে আশপাশে সেনাবাহিনী থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, র্যাব, পুলিশের অন্যান্য বিশেষায়িত যেই টিম এবং পুলিশ সদস্যরা এবং এই আদালত কেন্দ্রিক যে পুলিশের যে বাহিনী রয়েছে তারা মোতায়েন রয়েছেন। এবং একটি বিষয় জানাতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শহীদ পরিবারের যারা সদস্য এবং যারা বিভিন্ন সময় এই আন্দোলন চলাকালীন সময়ে যারা আহত হয়েছেন, তারা কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের যেটি রয়েছে সেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ভেতরে ঢুকেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আজকে যাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে, যিনি গ্রেপ্তার রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকে সহ পুলিশের অন্যান্য বেশ কয়েকজন সদস্যকে আদালতে হাজির করা হয়েছে। এবং আপনি জানেন যে মূলত সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং নির্বিচারে যে গুলি করা হয়েছে, এবং পাশাপাশি তিনি ঊর্ধ্বতন অবস্থায় তিনি যে অপরাধ সংগঠিত হয়েছে, এই অপরাধের দায় যে তিনি এড়াতে পারেন না, এই ধরনের 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আজকে যে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে শহীদ যে মীর মুগ্ধ রয়েছে, সেই মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি এখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের জনগণ মূলত 5ই আগস্টেই তাদের যে রায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদের যে রায়, সেই রায় তারা দিয়ে দিয়েছে। এখন আদালত আনুষ্ঠানিকভাবে তার যেই অপকর্ম, তার যেই হত্যাযজ্ঞ বা তিনি যেই নির্বিচারে গণহত্যা চালিয়েছেন, সে তার আনুষ্ঠানিক বিচার বা আনুষ্ঠানিক ঘোষণা বা আনুষ্ঠানিক রায় আদালত দেবেন। তবে তারা যেটি দাবি করেছেন, তারা যেটি বলেছেন যে তার রায়ে যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড একবার না একাধিকবার দিলেও আসলে তিনি যেই অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হবে না বলে তারা দাবি করেছেন। এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11টার পর আদালত বসবে এবং আদালত রায় ঘোষণা করবে, এবং সেই রায়ের অপেক্ষায় আসলে মূলত সবাই অধীর আগ্রহে বসে আছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ যে দল আওয়ামী লীগ, তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে। 16 এবং 17 তারিখ তারা সারা বাংলাদেশের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, এবং এই ঘোষণাকে কেন্দ্র করে তারা রাজধানী এবং রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। তার অংশ হিসেবে গতকাল সন্ধ্যের পর থেকে তারা রাজধানীর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগ করেছে, এবং সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য বা এ ধরনের নাশকতা এড়াতে প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন রায় ঘোষণা হবে এবং রায় সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়, সেজন্যই সকলের অপেক্ষা। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সবশেষ।